নমস্কার বন্ধুরা, মিতার রান্নাঘরে আজকে গো মাছের দিয়ে একটা রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখতে থাকুন। এই যে আমি মাছগুলো এটা কিনে নিয়ে এসেছি। কী মাছ? আমরা তো গো মাছ বলি, আপনারা কী মাছ বলেন কমেন্টে লিখবেন, জানি না। এই যে 5টা মাছ নিয়ে এসেছি, তারপরে বেছে ধুয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কেটে দেখুন 2 পিস করে নিয়েছি। মাছগুলো বড় তো, কড়াই ভাজা যাবে না। নুন দিচ্ছি আমি, হলুদ দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিচ্ছি আমি অল্প। এই মাছ বন্ধুরা খেতে খুব টেস্ট। এই মাছগুলো না মাংসর মতন টেস্ট, খেতে খুব ভালো লাগে এই মাছ। কড়াই তেল দিয়েছি, গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে দিচ্ছি। আপনারা এই মাছ একবার হলেও করবেন, খেতে তো খুবই টেস্ট লাগে। এই যে বন্ধুরা, আমি সব মাছগুলোকে ভেজে নিয়েছি। ওই তেলে আমি অল্প কালো জিরে দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি, অল্প নুন দিচ্ছি আমি পেঁয়াজটা আমি লাল লাল করে 2 মিনিট ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। রসুন দিচ্ছি 1 চামচ, আদা দিচ্ছি 1 চামচ। ভালো করে আমি কষাবো মশলাটা। ছোট একটা টমেটো দিচ্ছি, হলুদ দিচ্ছি অল্প, জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ। এই যে ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ। ভালো করে আমি আর 2 মিনিট কষাবো, যতক্ষণ না তেল ছাড়ে। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে গেছে, আমি পরিমাণ মতো জল দেবো। বন্ধুরা, মশলাটা ফুটে যাক, তারপর মাছগুলো দেবো। দেখুন বন্ধুরা, মশলাটা ফুটে গেছে, আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এই বগো মাছ আপনারা এরকম ঝাল করবেন, গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। মাছগুলো দিয়েছি আমি 2 মিনিট ফোটাবো, ফুটে তারপর ঢেলে ফেলবো। পেঁয়াজে আমি নুন দিয়েছিলাম তো, আর অল্প নুন দিচ্ছি আমি। দেখুন বন্ধুরা, মাছের ঝাল আমার হয়ে গেছে, আমি অল্প গরম মশলা দিয়ে দিচ্ছি ওপর থেকে। ঢেলে ফেলছি আমি। কত সুন্দর হয়েছে দেখুন। দেখুন বন্ধুরা, গোগো মাছের ঝাল কত সুন্দর হয়েছে। আপনারা এরকম করবেন আর কমেন্টে লিখবেন। কমেন্টে লিখতে কিন্তু ভুলবেন না কেমন হয়েছে। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন।
এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।